বাংলাদেশে আমাদের তিনটা দাবির বিরুদ্ধে সবচেয়ে বেশি চক্রান্ত করতেছে তিনটা অমুসলিম সম্প্রদায়। এর মধ্যে একটা হচ্ছে কাদিয়ানী সম্প্রদায়। নিঃসন্দেহে তারা কুখ্যাত কাফের এবং অমুসলিম। তাদেরকে যারা কাফের বলবে না তারাও কাফের, কারণ তারা আল্লাহর আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহর শেষ নবী বলে বিশ্বাস করে না। চিল্লায় বলে নাউজুবিল্লাহ। সেজন্য তারা কি? তাদেরকে যারা কাফের বলবে না তারা কি? তারা মানুষকে ধোঁকা দিচ্ছে। মুসলমানদের মতো দাড়ি রাখে, টুপি লাগায়, মুসলমানদের মতো নাম রাখে, তাই বলে কি তারা মুসলমান হবে? দাড়ি রাখলে কেউ যদি মুসলমান হতে পারত তো রবি ঠাকুরের চেয়ে বড় মুসলমান কে হইত? সে কি মুসলিম ছিল না মুসলিম? টুপি লাগালে মুসলমান হয়ে যায়? দিল্লি পার্লামেন্টে হিন্দুরা টুপি লাগায় না? কথা বলেন। তারপরে নাম রাখলে মুসলমান হয়ে যায়? এক শয়তান বোতলে পেশাব করে উপরে নাম লেখছে শরবত, ওটা কি শরবত হবে? ভিতরে কি? তো দ্রুপ কাতিয়ানীরা কাফের। আব্দুল আউয়াল, আব্দুল সামাদ, মোবাশ্বের আলী, কবির চৌধুরী, শাহরিয়ার কবিরা, নিঝুম ঝাড়ুদার, এইসব নাম রাখার দ্বারা তারা মুসলমান হইতে পারে না। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার আল্লাহ নূর নবীজি আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইসলাম ও কোরআনের হাজার 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 বছর পরে বর্তমান ভারতের কুখ্যাত পাঞ্জাবের, কুখ্যাত গুরুদাসপুরের, কুখ্যাত কাদিয়ানে ইংরেজ আমলে এক শয়তান নিজের নবী দাবি করছে। চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। ওই শয়তানটার নাম রাখছিল তার বাপ মির্জা গোলাম আহমদ কাদিয়ানি। সাবধান, তাকে গোলাম আহমদ বলা যাবে না, কারণ গোলাম আহমদ অর্থ আহমদ এর গোলাম। কোন কাফের কোনোদিনও গোলাম আহমদ এর গোলাম হতে পারে না। আর কাদিয়ানের কাজ্জাব ছিল শেষ দরজার কুখ্যাত কাফের, সে গোলাম আহমদ এর গোলাম ছিল না, সে ছিল কুখ্যাত শয়তানের কুখ্যাত গোলাম। কাদিয়ানের কাজ্জাব, মিথ্যা নবুয়তের দাবিদার, ইংরেজদের পা চাটা গোলাম মির্জা গোলাম শয়তান কাদিয়ানির উপর গজব এসেছে 1908 সালে। যখন গজব এসেছে, কাদিয়ানের কাজ্জাব, মিথ্যা নবুয়তের দাবিদার মির্জা গোলাম শয়তান কাদিয়ানি 1908 সালে ধ্বংস হয়ে কুখ্যাত জাহান্নামের কুখ্যাত কুকুরে পরিণত হয়েছে। তার অনুসারীরাও ধ্বংস হয়েছে। বর্তমানে কিছু কাদিয়ানি বাংলাদেশে আছে। বাংলাদেশে এ পর্যন্ত তারা 100 সেন্টার করে ফেলছে। কত? নাউজুবিল্লাহ বলবেন। আপনাদের নারায়ণগঞ্জে 2টা করছে, মিশন পাড়ায় একটা, কাঠের পুলে একটা। বাংলাদেশে 100 সেন্টার করে ফেলছে। ওদের উপাসনালয় করা মসজিদ বলে, কাদিয়ানীদের উপাসনালয় মসজিদ হতে পারে না। হিন্দুদের উপাসনালয় মন্দির, খ্রিস্টানদেরটা গির্জা, বৌদ্ধদেরটা প্যাগোডা। কাদিয়ানীরা তো তাদের চেয়ে বড় কাফের, তাদেরটা মসজিদ হতে পারে না, সেটাও একটা শয়তানি আস্তানা। নাম পরিবর্তন করে করে তারা মিথ্যা পরিচয় দেয়। কখনো নিজেদের পরিচয় দেয় আহমদি জামাত, কখনো বলে আহমদিয়া জামাত, কখনো বলে আহমদি সম্প্রদায়, কখনো বলে আহমদিয়া সম্প্রদায়, কখনো বলে আহমদি মুসলিম জামাত, কখনো বলে আহমদিয়া মুসলিম জামাত। সাবধান, যত কাদিয়ানি ছিল আছে থাকবে, তারা কেউ আহমদি জামাত নয়, আহমদিয়া জামাত নয়, আহমদি সম্প্রদায় নয়, আহমদিয়া সম্প্রদায় নয়, আহমদি মুসলিম জামাত নয়, আহমদিয়া মুসলিম জামাত নয়, তারা শয়তানি জামাত, কুখ্যাত জাহান্নামের কুখ্যাত কুকুরের দল। আমাদের সকল দলের একটাই দাবি, কি বিএনপি, কি জামাত, কি হেফাজত, কি খেলাফত, কি কওমি, কি আলিয়া, সকল দলের মুসলমানের একটাই দাবি, অনতি বিলম্বে স্বাধীন বাংলায় শয়তান কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করতেই হবে, করতেই হবে, করতেই হবে। এই দাবি আদায়ে যদি তাহরিকে খাতমে নবুওয়াত বাংলাদেশের ব্যানারে জান ও মাল দেবার ডাক আসে, কারা কারা প্রস্তুত আছেন হাত তুলে দিন। সম্মানিত সুধী, তাদেরকে অর্থনৈতিক সহযোগিতা করবেন না? করেন, জি করেন। প্রাণ কোম্পানির যত জিনিস তাদের, সেজান কোম্পানির জুস তাদের, RFL এর পণ্যগুলো তাদের, প্রথম আলো নামের প্রথম অন্ধকার পত্রিকা, ডেইলি স্টার, কালের কণ্ঠেগুলো তাদের। নৈতিক দায়িত্ব হিসেবে
এগুলো ধরবেন না, কিনবেন না, বেচবেন না। মনে থাকবে? আরেকটি অমুসলিম সম্প্রদায় আমাদের স্বাধীনতায় হাত দিয়ে দিছে, এটা হচ্ছে ঈসাই জামাত, খ্রিস্টানদের একটা গোপন দল। এরা নিজেদেরকে খ্রিস্টান বলে না, বলে আমরাও মুসলমান, তবে ঈসাই মুসলমান। বলে তার মানে, বলে আমরা ঈসার উম্মত মুসলমান। ঈসার উম্মত মুসলমান না খ্রিস্টান? এই 1975 সালের পর থেকে 2.5 লক্ষ পরিবারকে তারা খ্রিস্টান বানাইছে। পাশাপাশি আরো আছে অনেক খ্রিস্টান মিশনারি, এনজিওর নামে যারা এই আপনার ঋণ দিয়া মানুষকে খ্রিস্টান বানাচ্ছে। আপনার পত্রিকায় দেখছেন গত 23 দিন আগে, 24 দিন আগে রংপুর হারাগাছে 300 মুসলমান খ্রিস্টান হয়েছে এক গ্রামে। কত? শুধু বড়দিন উপলক্ষে খ্রিস্টানরা এক একজনকে 45,000 টাকা করে দিয়েছে। আপনারা শুনলে খুশি হবেন। আমি বাংলাদেশে অন্য জায়গায় প্রোগ্রাম কেটে তাহরিকের পক্ষ থেকে সেখানে প্রোগ্রাম দিছি। আমি 25 ফেব্রুয়ারি যাচ্ছি এবং আমরা আশ্বাস পেয়েছি অনেক খ্রিস্টান তওবা করে আবার মুসলমান হবে। সারা দেশে খ্রিস্টান মিশনারি এইভাবে কাজ করতেছে। তো এক সময় তো স্বাধীনতা হারাই ফেলবেন, তো তাদের বিরুদ্ধে এক হওয়া উচিত না? 3 নাম্বার আরেকটা ফেরকা হিজবুত তাওহীদ, সাবধান থাকেন। এটা আরেক গোমরাহ। এটার কাজ হচ্ছে আলেম ওলামা থেকে জনগণকে সরায় দেওয়া। মনে রাখবেন ভাই, স্পেন একটা মুসলিম রাষ্ট্র ছিল। আলেম ওলামা যখন রাজনীতি বাদ দিছে, স্পেন হয়েছে খ্রিস্টান রাষ্ট্র। আপনাদের বাড়ির কাছে ফিলিপাইন, এটা একটা খ্রিস্টান মুসলিম রাষ্ট্র ছিল। আলেম ওলামা যখন জাতি থেকে সরে গেছে, এটা খ্রিস্টান রাষ্ট্র হয়ে গেছে। ঠিক হিজবুত তাওহীদ এটা চাচ্ছে আলেম ওলামা থেকে জনগণকে সরাই দিতে। কারণ যে বকরির পালে রাখাল নাই, ওই বকরি যায় বাঘের পেটে। আর যে জাতির নেতৃত্বে আলেমরা নাই, ওই জাতি যায় বিজাতির খপ্পরে। কথাগুলো মনে থাকবে? আল্লাহ আমাদেরকে কবুল করুক, মঞ্জুর করুক। আপনারা জানেন বাইতুল মামুর মসজিদে একটা মাদ্রাসা আছে, জানেন না? এবং এটাও জানেন এই মসজিদ মাদ্রাসার কমিটির প্রধান উপদেষ্টা কিন্তু আমি। আলহামদুলিল্লাহ, আমার বাবা থাকতে আমার বাবা ছিলেন। কমিটিতে যারা আছেন সবাই অত্যন্ত সৎ, যোগ্য, দক্ষ। তবে একটা কথা আছে, দিনের কাজ করতে গেলে, দুনিয়ার কাজ করতে গেলে পিছনে কিছু লোক সমালোচনা করবে, কিন্তু আমাদের নীতি হবে পাছে লোকে কিছু বলে, বলুক, মানুষের সব কথা শোনার সুযোগ নাই। তো 5 জন ছাত্র এই বাইতুল মামুর হাফিজে মাদ্রাসার পাগড়ি নিবে। আপনার কি খুশি? আলহামদুলিল্লাহ বলবেন। এই কবরস্থানে আপনাদের বাবা, দাদা, আত্মীয় স্বজন, হাজার হাজার মানুষ আছে না? পাশে একটা হেফজখানা, সকাল সন্ধ্যা কোরআনের তেলাওয়াত হয়। লাভ কাদের হচ্ছে? সুবহানাল্লাহ কইবেন না? তে মাদ্রাসাটা সুন্দরভাবে চলুক চান আপনারা? আমাদের মোরল সাহেব সেক্রেটারি দায়িত্ব পালন করছে। আরো আমাদের ওই যে কোষাধ্যক্ষ রুল আমিন সাহেব বিরক্ত হয়ে, বৃদ্ধ মানুষ না, দায়িত্ব ছেড়ে দিবে। আমার কাছে গেছে সেক্রেটারি, তো রুল আমিন সাহেব দায়িত্ব পালন করবেন। আমি বলছি যতক্ষণ আমি না বলি রুল আমিন সাহেব দায়িত্ব ছাড়তে পারবে না। এবং আজকেও বলে গেলাম, আমি তো হিসাব নিতে আসি 2 বছর পরে পরে। এত তার হিসাবে ট্রান্সপারেন্সি, এত স্বচ্ছতা, 10 পয়সা কই গেল বাউসার থাকে। একটা সৎ কোষাধ্যক্ষ, ঠিক না? আমি বলছি না, তার চাকরি ছাড়া যাবে না, পরবর্তী নির্দেশের আগ পর্যন্ত এই পদে বহাল থাকতে হবে। কি বলেন? আমার মনে হয় সভাপতি ইসমাইল মাতব্বর অসুস্থ দেখে আসতে পারে না, অসুস্থ। আমি দোয়া করি তার জন্য। এই কমিটিকে আল্লাহ তাআলা সততার সাথে, ইনসাফের সাথে মসজিদ মাদ্রাসার খেদমত করার তৌফিক দান করুন। আপনারা জানেন এই মসজিদের একটা সম্পত্তিও আছে না? মাদ্রাসার, মসজিদের না মাদ্রাসার? মসজিদের। এখানে যদি একটা স্থায়ী কোনো আয় রোজগারের ব্যবস্থা করা যায়, তাহলে মসজিদ মাদ্রাসা, মসজিদ চালাতে আর কোনো সমস্যা থাকবে না। কমিটি যখন কাজ ধরে আপনারা আগে আসবেন না ভাই? আল্লাহ কবুল করুক, মঞ্জুর করুক। তোমরা কি মাঠে যাবা? ব্যাগ নিয়ে আপনাদের প্রিয় ভাইরা মাঠে যাচ্ছে, সহযোগিতা করবেন না? কথা বলে না, পকেটে হাত দেন, ভাড়ার টাকা রেখে সব দিবেন, নিজের পকেটে দিয়ে আরেকজনের পকেটে। ব্যাগ যাচ্ছে, দেন, আর আমি এই ফাঁকে পাগড়ি দিচ্ছি। জি দিচ্ছি।
নাম ঘোষণা করতে হবে না, ছাত্রের নাম কি, বাবার নাম কি, এগুলো বলেন। মুনাজাতের আগে কেউ উঠতে পারবেন না। নাম কি, বাবার নাম কি, ঠিকানা কি, এগুলো বলেন।